নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনের সকল শ্রোতাবৃন্দকে জানাই স্বাগত। রক্তদান মহৎ দান। এক ফোঁটা রক্ত ফিরিয়ে দিতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ। গতকাল 15 সেপ্টেম্বর 2025 সোমবার এরকম একটি মহতী প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছে বসিরহাট সাব ডিভিশনাল রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন। এই প্রতিষ্ঠান উত্তর 24 পরগনার বসিরহাটের টাউন হলে আয়োজন করেছিলেন স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা জেনারেল মেডিসিন, চোখ এবং দাঁতের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এখানে বিনামূল্যে ইসিজিও করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। তারপরে শুরু হয় রক্তদান ও মেডিকেল চেকআপ। প্রায় 120 জন রক্ত দেয়। রক্তদাতাদের ব্যাগ ও ওয়েট মেশিন উপহার দিয়ে সম্মানিত করা হয়। এই সংস্থার মুখপাত্র বলেন, বসিরহাট সাব ডিভিশনে গ্রামীণ চিকিৎসকরা এই শিবিরের আয়োজন করেছে এই উদ্দেশ্য নিয়ে, যাতে এই বসিরহাট মহকুমার অসহায় মানুষেরা চিকিৎসার অভাবে, রক্তের অভাবে প্রাণ না হারায়। নমস্কার। আপনাদের এই মহতী রক্তদান উৎসবে আপনাদের উদ্দেশ্য কি? আমরা বসিরহাট সাব ডিভিশনাল রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক। আমরা বিভিন্ন জনকল্যাণমূলক অনুষ্ঠান করে থাকি সারা বছর। সাধারণ মানুষের উপকারে যেগুলো আসে, আমরা প্রত্যেকেই গ্রামীণ চিকিৎসক, আমরা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত। আমরা আজকে এখানে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে, সাধারণ মানুষের উপকারের ক্ষেত্রে ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প, সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ইসিজির ব্যবস্থা। আমাদের মেডিকেল ক্যাম্পে থাকছে জেনারেল মেডিসিন, হার্ট মেডিসিন এবং চোখের ওপর, দাঁতের ওপরে বিভিন্ন সমস্যার পেশেন্ট যারা আছে তারা ফ্রি অফ কস্টে এখানে কলকাতার বিখ্যাত নাম করা ডাক্তারবাবুদের দেখানোর সুবিধা পাচ্ছে এবং যার ইসিজি প্রয়োজন আছে ফ্রি অফ কস্টে তার ইসিজিও হচ্ছে। কতজন রক্তদান করছে আজকে আমাদের এই রক্তদান শুরু হলো, এখন তো 35 ক্রস করে গেছে। আমাদের 100 অধিক রক্ত দেবে, যারা নাম নথিভুক্ত করেছেন 100 অধিক, এবং আমরা আশা করছি 100 থেকে 150-র মধ্যে আমাদের ডোনার। স্যার, আপনাদের কোন অর্গানাইজেশন থেকে রক্তদান শিবির হচ্ছে? কোন অর্গানাইজেশন থেকে রক্তদান শিবির হচ্ছে? এটা বসিরহাট সাব ডিভিশনাল রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন। বসিরহাট সাব ডিভিশন রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন আপনাদের এটা সংগঠন? আমাদের সংগঠন, এটা রেজিস্টার্ড সংগঠন। ওকে, থ্যাংক ইউ। ফিরোজ আলম, সম্পাদক। স্যার, আপনাদের এই রক্তদান, মহতী রক্তদানের উদ্দেশ্য কী? আমাদের এই রক্তদানের উদ্দেশ্য হচ্ছে, যারা অসহায় মানুষ রক্তের জন্যে ছোটাছুটি করতে থাকে, রক্তের অভাবে কোনো প্রাণ হারিয়ে যায়, আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা সবার আগে এই রক্তের কার প্রয়োজন এটা আমরাই খবর পাই। কারণ গ্রামের মানুষ যখন শহরে আসে চিকিৎসা নিতে, তার যখন রক্তের প্রয়োজন হয়, সবার আগে গ্রামীণ ডাক্তারবাবুরাই সংবাদ পায়। এজন্যে আমরা আমাদের যে পেশা, যে স্বাস্থ্যকে সুন্দরভাবে বজায় রাখার জন্য, সুস্থভাবে চলার জন্য গ্রামীণ মানুষদের পাশে আমরা সারা জীবন থাকি। আমরা মনে করেছি এই রক্তের অভাবে কোনো প্রাণ যেন অকারণে না হারায়, তাই আমরা এই রক্তদান শিবির করেছি। প্রত্যেকটা অসহায় মানুষ তার যখনই রক্তের প্রয়োজন হবে, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রক্তটা তাদের কাছে যাতে পৌঁছে যায়, এই কারণে আজকে রক্তদান শিবির। রক্তদান শিবিরের সাথে আর কি কি আছে আপনাদের? আমাদের রক্তদান শিবিরের সঙ্গে আছে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির এবং ইসিজি। ইসিজি একটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট। এখন মানুষের ইসিজির অভাবে দেখা যাচ্ছে তার হার্টের কী পরিবেশ পরিস্থিতি সে নিজেই জানে না, যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যেতে পারে। তাকে সতর্ক করবার জন্য আজকে আমরা ইসিজি রেখেছি। মানব দেহের মধ্যে একটা চক্ষু অমূল্য সম্পদ। চক্ষু ছানির কারণে অনেকে ঝাপসা দেখছে, পয়সার অভাবে ডাক্তারবাবুদের কাছে যেতে পারছে না। আমরা গ্রামীণ চিকিৎসক মনে করেছি সমাজকে সুস্থ রাখার জন্যে
এই জন্যে আমরা চক্ষু শিবির তৈরি করেছি, যার কারণে যার চোখে সানি আছে তার সানিটা যাতে বিনা পয়সায় অপারেশন করা যায়, তার জন্যে আমরা এখান থেকে চিহ্নিত করব যাদেরকে সানি আছে, বিনা পয়সায় আমরা সানি অপারেশন করব। আপনাদের রক্তদানে কতজন আজ রক্তদান করবেন? আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে কতজন আজ রক্তদান করবেন? রক্তদান শিবিরে দেখুন আমাদের 100 থেকে 150 হচ্ছে আমাদের টার্গেট। এখন ইতিমধ্যে প্রায় 40 জন আমাদের রক্তদান সম্পূর্ণ করেছেন। এখনও বহু সময় আছে, দূর দূরান্ত থেকে এসছেন, শুধু সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়ুয়াগুলা, স্বরূপনগর থেকে এসেছেন। বসিরহাট সাব ডিভিশনের টোটাল 10টা ব্লক আছে। এই 10টা ব্লকের সমস্ত গ্রামীণ চিকিৎসক আজকে এখানে উপস্থিত আছেন, তারা রক্ত দিচ্ছেন এবং সাধারণ মানুষও আমাদের সঙ্গে সহযোগিতা করছে রক্তদানের মধ্য দিয়ে। আপনাদের অর্গানাইজেশনের নাম? আমাদের বসিরহাট সাব ডিভিশনাল রুরাল হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন, এই সংগঠন আমাদের রেজিস্টার্ড সংগঠন, 1995 সালে এই সংগঠন। আপনাদের সংগঠনের দায়িত্বে কারা কারা আছে? আমাদের এই সংগঠনের প্রধানত দায়িত্বে আছেন সভাপতি মাননীয় ডক্টর রাফিউল ইসলাম, সম্পাদক ডক্টর ফিরোজ আলম মহাশয়, আমি হচ্ছি তার মুখপাত্র।